হিন্দু তুমি কার? কেন এই কথাটা লিখলাম? কারণ একদিকে হিন্দুদের শুভেন্দুবাবু টানার চেষ্টা করছেন এবং রাজনীতি পদে টিকে থাকার জন্য মমতা ব্যানার্জিও হিন্দুদের টানার চেষ্টা করছেন। শুভেন্দুবাবু একদিকে হিন্দুত্বের ঝান্ডা নিয়ে সনাতনী সেজে সারাদিন হিন্দুত্ববাদীর চেষ্টা করছেন। মমতা ব্যানার্জি সরকারের থেকে ডাইরেক্ট নামতে না পেরে তিনি সব জায়গায় মন্দিরের ভিত্তি স্থাপনের চেষ্টা করছেন। তাই আমি বলছি হিন্দু তুমি কার? শুভেন্দু নাকি মমতার? কথাটা বোঝার আছে। কেন বলছি এ কথা? আচ্ছা, মমতা ব্যানার্জি নিজেকে সেকুলার বলছেন, খুব ভালো কথা, থাকাও উচিত। কিন্তু একটা কথা একটু ভেবে দেখুন তো, প্রতি পুজোয় প্রতি ক্লাবকে দুর্গাপূজায় ক্লাবকে 1,10,000 করে বাৎসরিক বাজেট জানেন কত? 450 থেকে 500 কোটি টাকা। মমতা ব্যানার্জি মন হলো জগন্নাথ মন্দির তৈরি করি, করলেন, বাজেট কত? 250 কোটি টাকা। যখন দেখলেন একটা হিন্দুত্বের জোয়ার নিয়ে চলে আসছেন শুভেন্দু বাবু, যেটা উচিত ছিল না, শুধু হিন্দুত্ববাদী দিয়ে যেটা আসা উচিত নয়, উন্নয়নের প্রতিবাদ করা উচিত ছিল, উন্নয়নের কথা বলার দরকার ছিল, সেটা দিয়ে যখন হচ্ছে না, তাই তিনি হিন্দুত্ববাদীকে টানলেন। সেই বাদীকে প্রোটেস্ট না করে, কেন প্রোটেস্ট করলে মমতা ব্যানার্জি জানেন আমি টিকে থাকতে পারবো না, তার জন্য তিনিও সেই ঘুরিয়ে হিন্দুদের সমর্থনে জুটে পড়লেন, ধর্মীয় সমর্থনে জুটে পড়লেন সরকারে থেকে, সরকারে বসে। জগন্নাথ মন্দির যেটা 250 কোটি টাকা বাজেট, তারপরে হিট করে নিউ টাউনে যে জায়গা, সেই জায়গায় দুর্গাঙ্গন যেটা 261 টাকা বাজেট, এবং তারপরে তিনি ঘোষণাও দিলেন যে শিলিগুড়িতে এক মহাকাল মন্দির তৈরি হবে, যার বাজেট হচ্ছে 344 কোটি টাকা। শুধু মন্দিরের পারপাসে কাছাকাছি 855 কোটি টাকার বাজেট। দীঘায় জগন্নাথ মন্দির হয়ে গেছে, আর এদিকে চলছে দুটো মন্দিরের কাজ। তাহলে কথাটা হলো, শুধু কি মুসলমান তোষণ মমতা ব্যানার্জি করে এসেছেন, নাকি নিজের পদ টিকিয়ে রাখার জন্য ডিরেক্টলি না হলেও, ফ্রন্টে ঝান্ডা ধরে না হলেও, শুভেন্দু বাবুর মতো না হলেও, তিনিও একই কাজ করে যাচ্ছেন, স্ট্র্যাটেজি সাজিয়ে দিচ্ছেন, হিন্দু তুমি কার? শুভেন্দু নাকি মমতার? তাই মমতা ব্যানার্জি এখন হিন্দুদের কাছে মন জয় করতে ব্যস্ত, কাজের মাধ্যমে নয়, মন্দির স্থাপনের মাধ্যমে। সরকারে বসে শুধু ধর্ম প্রতিষ্ঠান করাই কি মেন উদ্দেশ্য? শিল্প কতগুলো হয়েছেন জনগণ আপনারা জানেন, বেকারত্ব কত সৃষ্টি হয়েছে সেটাও আপনারা জানেন। তাই আপনাদের কাছে কথা থাকবে, আর্জি থাকবে আমার, অনুরোধ থাকবে আমার, আবেগে নয়, ধর্মাবেগে নয়, হিন্দু মুসলমান লেলিয়ে দিয়ে আলটিমেট এও থাকবে চেষ্টায় উন্নয়ন চেপে নিজেদের স্বার্থ সিদ্ধি করতে, বিরোধীরাও থাকবে চেষ্টায় হিন্দুত্ববাদীর তকমাল দিয়ে সরকারে এসে আমিও পদে আসতে। জনগণের উন্নয়ন কোথায়? সমাজের উন্নয়ন কোথায়? পরবর্তী প্রজন্ম কি করবে? টোটো চালাবে? ভেবে দেখুন, টোটাল 855 কোটি টাকা 3টে মন্দিরের পিছনে যাচ্ছে। আমরা মন্দির নিয়ে হিংসা নয়, মসজিদ নিয়ে হিংসা নয়, কিন্তু সরকারে বসে জগন্নাথ মন্দির পর্যন্ত ঠিক ছিল, এতগুলো মন্দির করার কি প্রয়োজন ছিল? শুভেন্দু বাবুর জন্য আমি একই কথা বলবো, শুধু হিন্দুত্ব দিয়ে কি আপনি জননেতা হতে চাইছেন? আচ্ছা, আপনি তো বিজেপি, হিন্দুত্ববাদী দিয়েই বিজেপিকে প্রতিষ্ঠা করতে চাইছেন, ভালো কথা, কিন্তু দিলীপ ঘোষ, সুকান্ত বাবু, ইনারা তো আপনার মতো কট্টরপন্থী হিন্দু নয়, শুধু সনাতনী নয়, বা যারা জিহাদি জিহাদি কথা বারবার তুলে ধরছেন সেরকম মানুষ নয়। এর আগে আমরা রাহুল সিনহাকেও দেখেছি। তাই বলছি জনগণ, আপনারা শুভেন্দু বাবুর ফাঁদে না পড়বেন না, আপনারা মমতা ব্যানার্জির ফাঁদে পড়বেন না, আপনাদের বিবেকের ফাঁদে আপনারা নিজেকে পড়ুন, নিজেদের বিবেককে জাগ্রত করুন। কারণ আপনার একটা ডিসিশন, আপনার একটা ভোট পরবর্তী প্রজন্ম, আপনার নেক্সট প্রজন্ম, আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ তৈরি করবে। কোন সরকার এটা ভবিষ্যৎ তৈরি করবে না। আগামী 5 বছর 7 বছরের ইতিহাস ভেবে দেখুন, অতীত ভেবে দেখুন, এতে কি আপনার ভবিষ্যৎ হচ্ছে? মন্দির দিয়ে আপনার ছেলে ভবিষ্যৎ হয়ে যাবে, নাকি ধর্ম দিয়ে আপনার ছেলে ভবিষ্যৎ হয়ে যাবে? আপনি কি আপনার ছেলেকে স্কুলে পাঠাচ্ছেন ধর্ম পাঠ করার জন্য, গীতা পড়ার জন্য, নাকি ইঞ্জিনিয়ারিং করার জন্য, ডাক্তার করার জন্য গ্র্যাজুয়েশন করাচ্ছেন? কোনটা? এটা আপনাকে বুঝতে হবে। আপনার ছেলে কি লাস্ট পর্যন্ত টোটোই চালাবে, নাকি মন্দিরের ঘন্টা বাজাবে, নাকি মৌলবি সাজবে? আমার কথা যদি ভুল হয়ে থাকে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আমি কোনো দলের পক্ষপাতিত্ব করছি না, আমি জনজাগরণের চেষ্টা করছি। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।